এইভাবেই স্বস্তি নিয়ে আসে বর্ষা। নেমেছে, কর্মী আর নেই, থেকে থেকে মেঘের গর্জন ও বিদ্যুতের চমকানি চলছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল, কর্ণফুলী নদীতে বন্যা দেখাই দিয়েছে। সরষে ক্ষেত ডুবিয়ে দিলে, দুর্গানাথের আঙিনায় জল উঠেছে, তার দরমার বেড়া ভেঙে গেল। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ, ঘরে ঘরে সর্দি কাশি। কর্তা বাবু বর্ষাতে পড়ে চলেছে, সঙ্গে তার আদালি তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, পাড়ার নর্দমাগুলো জলে ঝাঁপিয়ে গেছে। বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টি ধর, ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থেকো, দুষ্টামি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জিতকে বলে দেব তোমার জন্যে মিষ্টি লজেন জুস এনে দেবে। কাল তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল, ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে, ঘর নষ্ট করবে। ওরে দুষ্টু, ওদের তাড়িয়ে দে। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। বষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। সেদিন করে দেখিনি, বৃষ্টি বাদল গেছে শুতে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। একঘেয়ে বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়, ঠিক তখনই প্রকৃতি তার রূপ বদল করে। রোদের আলোয় চারিদিক ঝলমল করে ওঠে।